হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন 2.0 তে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমি রাজীব, আমি রিয়া। আর অনেক তো কোক স্টুডিও বাংলার গান শুনেছি, কিন্তু পুরো ওয়ার্ল্ডে কোক স্টুডিও বাংলা আছে, কোক স্টুডিও ইন্ডিয়া আছে, অনেক কিছু আছে। তো কোন কোন ভাইরাল গানগুলো আছে যেগুলো খুব ভাইরাল, টপ 10 ভাইরাল গান কোক স্টুডিওর, তো সেটাই আজকে দেখবো। তো চলো বেশি দেরি না করে দেখেন। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আচ্ছা, আপনি কি জানেন কোক স্টুডিওর মাধ্যমে আপলোডকৃত বিশ্বের সেরা 10টি গানের নাম কি? আর আপনি কি এটাও জানেন কোক স্টুডিও বর্তমানে কোন কোন দেশে আছে? হ্যাঁ, আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো বেশি কথা কেন, চলুন লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, এই গানটি গেছেন আমাদের ভারতীয় শ্রেয়া ঘোষাল এবং মিশরীয় আফরোটো। হ্যাঁ, এই গানটি হিন্দি, বাংলা, মিশরীয় এই তিনটি ভাষায় গাওয়া হয়েছে। দুইটাই মিল্লা পুরাই কিল্লা জিল্লা, গানটার পুরাই মচৎকার বানাইছে। এনিওয়েজ, এরপর হচ্ছে সাউথ আফ্রিকার নেস্টে সি এন্ড রাউন্ড টাউনের গান সেইট। হ্যাঁ, বর্তমানে এই গানটির ভিউ রয়েছে 30 মিলিয়ন প্রায়। হয়তো অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, তবে এটা খুবই নরমাল, বিকজ এটা হলো সাউথ আফ্রিকান কোক স্টুডিওর সেরা গান। যদিও এছাড়াও বেশ কিছু সাউথ আফ্রিকান অ্যারাবিক গান রয়েছে যেগুলো কোক স্টুডিওর মাধ্যমে আপলোডকৃত। মাধ্যমে বেশ কিছু গান ভাইরাল হয়েছে, যেমন নাসেক নাসে। আর হ্যাঁ, বর্তমান ট্রেন্ড মালো মা। আমরাও ট্রেন্ডিংয়ে চলেছি। ভিউ রয়েছে প্রায় 15 মিলিয়ন। এটা শেষ ভিউ কত হতে পারে তা জানাবেন অবশ্যই। তবে মূল পয়েন্টে আসি। ইউনো, আপনি হয়তো জানেন বাংলাদেশের সেরা কোক স্টুডিওর গান কোনটি? এক্স্যাক্টলি, দেওরা গানের ভিউ রয়েছে 65 মিলিয়ন। এই গানটিতে ছিলেন প্রীতম হাসান, ইসলাম উদ্দিন, ফজলুল মাজি এবং তার টিম, রিপন কুমার এবং অনিমেষ রয়। এই গানের সাথে আরো একটি কোক স্টুডিওর বাংলা গান তাল মিলে চলতেছে, সেটা কি জানেন? হ্যাঁ, সেটা হলো কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না। বর্তমানে এই গানের ভিউ রয়েছে 61 মিলিয়ন আর দেওরা গানের রয়েছে 65 মিলিয়ন। কি মনে হয় আমাদের রিঅ্যাক্ট করা যাবে? কমেন্টে জানাবেন, গিয়ে দেখে নাও। আর হ্যাঁ, কথা কইও না গানটি গেছেন শিবলু এবং আলিয়া বেগম। আর হ্যাঁ, আপনারা জেনে রাখা ভালো কোক স্টুডিও এখন বিশ্বের 16টি দেশে রয়েছে। এরপর আমরা যদি ইন্ডিয়ার কথা বলি তাহলে বেশ কয়েকটি গানের কথা বলতেই হবে, বিকজ ইন্ডিয়ান কোক স্টুডিও জানার অসংখ্য ভাষা গান এ পর্যন্ত রিলিজ হয়েছে। এমনকি বাংলা ভাষায়ও। তবে উল্লেখযোগ্য জনপ্রিয় গান হলো কালসি। এই গানটি হয়তো বাঙালির মাঝে অনেক জনপ্রিয়। হ্যাঁ, এই গানটি কিছু নদীত্ব এবং চিন, এটার ভিউ রয়েছে প্রায় 100 মিলিয়ন। তবে কোক স্টুডিও গান হলো কি বানু দুনিয়া দেয়া। হ্যাঁ, এই গানের ভিউ রয়েছে 185 মিলিয়ন। গানটি গেছে আর হ্যাঁ, কোক স্টুডিও 2007 সালে ব্রাজিলে শুরু হয়েছিল। এটি ব্রাজিলের বিদ্যমান লাইভ কনসার্ট প্ল্যাটফর্ম, যেটা কোকা-কোলার মাধ্যমে প্রচারিত হয়। সো এর পরে মিশরের সিঙ্গার শেরিন এবং নেলির গান জাস্ট এ ড্রিম। গানের বের হচ্ছে 60 মিলিয়ন মিশরে। এছাড়া কোক স্টুডিওর আরো একটি জনপ্রিয় গানের নাম মেশ। এই গানটি গেছেন হাসান আল শাফি, পৌষ এবং ডাবল জক্স। সো গাইস, এরপর হচ্ছে পাকিস্তান, যেখান থেকে কোক স্টুডিওর সফলতা শুরু।
হ্যাঁ, কানাইয়ারি গান কুইক স্টাইলের জন্য ভাইরাল হয়েছে, সেটা হয়তো সকলেই জানেন। গানটি গেছেন কাইফি, খলিল, ইবাবি এবং ওহাব। এই গানের ভিউ রয়েছে 92 মিলিয়ন। তবে হ্যাঁ, পাকিস্তানের আফরি আফরি গানের ভিউ রয়েছে 500 মিলিয়ন। এবং মুমিনা। আর যে দেশে আতিফ আসলামের জন্ম, সে দেশে যদি তার গান কোক স্টুডিওতে না থাকে তাহলে কি হয়? হ্যাঁ, তাজদার আমি গানের ভিউ রয়েছে 500 মিলিয়নের উপরে। আচ্ছা, আতিফ আসলামকে আপনাদের কেন এত ভালো লাগে কমেন্টে জানাবেন। তবে হয়তো অনেকে একটা গানের অপেক্ষা এখনো রয়েছেন। কি সেই গান, চলুন শুনে আসি। হ্যাঁ বস, পাশুরি গানের কথা না বললে কি চলে, যে গান সারা বিশ্বে ভাইরাল। কয়েকটা কোকস্টুডিওর গান আছে সত্যি এত ভাইরাল, লোকে এত রিলস বানিয়েছে বলার মতো না। 740 মিলিয়ন। বাবা 740। এছাড়াও এক্সট্রা কিছু গান দেখাতে চাই, যেমন ফিলিপাইন্সের গান বাস্তাটি কাপিলিং। হ্যাঁ, এই গানের বেরোচ্ছে 16 মিলিয়ন, যেটা সারাজি গেয়েছেন। এনএজএস এর পর ইন্ডিয়া এবং কোরিয়ার যৌথ প্রযোজনায় গান মেমো আগামু। এই গানটিতে ছিলেন আরমান মালিক এবং আল্লু অর্জুন। এছাড়া কোরিয়া থেকে ছিল কে পপ ব্র্যান্ডের টিভি। এই গানের ভিউ অলমোস্ট 100 মিলিয়ন। তো গাইস, কোক স্টুডিও সেরা গান আপনার কাছে কোনটি ছিল কমেন্ট অবশ্যই জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। বাহ, ভালো একটা টপিক ছিল। প্রথমত জানতে পারলাম কোথায় কোথায় আছে কোক স্টুডিও বাংলা। 16টা দেশ, মানে অনেক জায়গায় আছে। তার মধ্যে আমাদের ইন্ডিয়ার তো অনেকগুলো গান, আমরা নরমালি জানতাম ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ, আমরা তাই জানতাম, আর কোথাও আছে জানতাম না। বাট ইন্ডিয়ার তো অনেকগুলো ভাইরাল গান আছে, সেগুলো আমরা জানি। সমস্ত পুরো বিশ্বেই ভাইরাল কিছু কিছু গান আছে। পাকিস্তানেরও একটা গান শুনেছি, বাদ বাকিগুলো শোনা হয়নি। কিন্তু হ্যাঁ, বাংলা কোক স্টুডিও বাংলা মানে বাংলাদেশের তো প্রায় সবকটাই শুনে নিয়েছি। সিজন 2 সবকটা শুনেছি, লাস্ট একটা গান মনে হয় বাদ দিয়েছিলাম, হ্যাঁ সেটা শুনিনি। আর তারপরে সিজন 3 মালোমা। হ্যাঁ, সিজন 2 গানটা শুনলাম না, পরে সিজন 3 গান দুটোর পরে শুনেছি না? হ্যাঁ শুনলাম। তার হয়তো শুনেছি, মনে নেই। যাই হোক, হ্যাঁ 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 একটা গান বাকি ছিল, এই যে রিসেন্ট শুনলাম এই চ্যানেলে, মালোমার পরে। হ্যাঁ, মালোমার পরে শুনেছি। তো মোটামুটি কোক স্টুডিও বাংলার অনেক গান রিঅ্যাক্ট করা আছে, সমস্ত বং রিঅ্যাকশন হবে, গিয়ে পেয়ে যাবে। তো এই ভিডিওটা এই চ্যানেলে দুটো, বাদ বাকি সব বং রিঅ্যাকশন হবে। তো এই চ্যানেল মানে আজকের এই ভিডিওটা দেখার পরে গিয়ে বং রিঅ্যাকশন হবে, গিয়ে দেখে নিতে পারো কিন্তু। আর আমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, আমার স্পেশালি দেওয়ারাটা ভালো লাগে, সত্যি দেওয়ারাটা খুব সুন্দর। তারপরে মুড়ির টিন, এগুলো খুব সুন্দর ছিল। মুড়ির টিনও ভালো ছিল। হ্যাঁ, এগুলো অনেক কটা গানই সুন্দর সুন্দর ছিল, সুন্দর গান ছিল, সেটাই। তো দেখ, আজকের বেশ এই ভিডিওটা ভালোই ছিল, অনেক কিছু ভালো টপিক, সত্যি খুব একটা ভালো টপিক। তো তোমাদের কোন কোন কোক স্টুডিও বাংলার গানগুলো বেশি ভালো লাগে, বা কোন কোন গানের উপর রিলস করেছো বা শুনেছো অনেকবার, সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর আমাদের রিঅ্যাকশন তোমাদের কেমন লাগলো সেটাও লিখে ফেলো কমেন্ট বক্সে। তো চলো, ভালো লাগে লাইক শেয়ার করো। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।